তো বেঞ্জয়েন কন্ডেনসেশন রিঅ্যাকশন ক্লাস 12 এর যে বেঞ্জয়েন কন্ডেনসেশন রিঅ্যাকশন কি হচ্ছে আমাদের সবসময় এখানে দুটো মলিকিউল বেঞ্জালডিহাইড অংশগ্রহণ করে। কে করে? দুটো মলিকিউল বেঞ্জালডিহাইড। এখানে আমাদের রিঅ্যাকট্যান্ট কে? বেঞ্জালডিহাইড। আমাদের রিএজেন্ট কি? কেসিএন ইথানল। অ্যালকোহলিক মিডিয়ামে করা হয় কেসিএন এর প্রেজেন্সে। আমাদের কি হয়? বেঞ্জয়েন উৎপন্ন করে। কি হয়? পিএইচ সিএইচওইচ সি ডাবল বন্ড ও পিএইচ। এটা কীভাবে হয় তোমাকে মেকানিজম জানতেই হবে। ঠিক আছে, মেকানিজম যদি বুঝে পড়ো কোথাও অসুবিধা হবে না। দেখো এখানে কেসিএন মানে কি? সায়ানাইড নেগেটিভ। তাহলে সায়ানাইড নেগেটিভ কোথায় অ্যাটাক করবে? কার্বনিল কার্বনে অ্যাটাক করবে। কেন কার্বনিল কার্বনে অ্যাটাক করবে? এটা ডেল্টা পজিটিভ হয় যেহেতু, আর এটা ডেল্টা নেগেটিভ হয়। ঠিক আছে, এটা ডেল্টা নেগেটিভ অক্সিজেন, ডেল্টা পজিটিভ আর এটা ডেল্টা নেগেটিভ। তাহলে সায়ানাইড মাইনাস এখানে অ্যাটাক করলো, হয়ে এই বন্ডটা খুলে গেল। তাহলে কি হলো? দেখো এখানে সিএন, এখানে অক্সিজেন নেগেটিভ, এখানে হাইড্রোজেন। এখানে এবারে আমাদের বুঝতে হবে এখান থেকে আমাদেরকে কার্বো অ্যানায়ন জেনারেট করে, সি মাইনাস জেনারেট করবে। কেন সি মাইনাসটা জেনারেট করে? দেখো এই যে হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটা ও এই আমাদের অক্সিজেন এখানে এই হাইড্রোজেনটা আমার নিয়ে নেবে এখান থেকে, নিয়ে আমাদেরকে সি নেগেটিভ আমাদের সৃষ্টি করবে। কারণ কেন সি নেগেটিভ এখানে তৈরি হয়? কারণ এই সিএন মাইনাস কী করে? ইলেকট্রন নিজের দিকে টেনে এই মলিকিউলটাকে স্টেবিলিটি করে। যত দেখো মানে কি একটা নেগেটিভ চার্জ যখন জেনারেট করবে, যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে এই নেগেটিভ চার্জটা মোর স্টেবল হয়ে যায়। ওই জন্য এখানে সিএন নেগেটিভ চার্জ আমাদের আছে, সিএন আছে, মানে গ্রুপটা কি হয়? ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যদি থাকে কার্বন আয়নে, সেটা কি হয়? মোর স্টেবল হয়ে যায়। ওই জন্য আমাদের এটা মোর স্টেবল। এবার এখান থেকে যে সি নেগেটিভটা থাকে সেইটা আর এক মলিকিউল বেঞ্জালডিহাইডে অ্যাটাক করে আমাদের কি তৈরি করে? দেখো তো পিএইচ সি, এর নিচে দেখো সিএন আছে, আর এটা আমাদের ওইচ, এটা ও নেগেটিভ, আর এটা হচ্ছে সিএইচ পিএইচ। এবার দেখো এই যে অক্সিজেন নেগেটিভ আর এই ওইচ, এই দুজনের মধ্যে কী হবে? এই ও নেগেটিভ আছে আর এটা ওইচ আছে। তার মানে এবার এই দুটোর মধ্যে হচ্ছে আমাদের এই হাইড্রোজেনটা এই অক্সিজেনটা ক্যাপচার করে নেবে। এই যে ও নেগেটিভ দেখছো, এই হাইড্রোজেনটা ক্যাপচার করে নেবে, নিয়ে এটা ওইচ হবে, এটা সিএইচ। এর পরের স্টেপে দেখো তাহলে এই যে হাইড্রোজেনটা ক্যাপচার করে নিলে এর মাথায় হচ্ছে ও নেগেটিভটা পড়লো, সিএনটাকে বাইরে বার করে দিল। সিএন হচ্ছে এখানে লিভিং গ্রুপ হিসেবে বাইরে বেরিয়ে যায়। তাহলে সিএন যদি লিভিং গ্রুপ হিসেবে বেরিয়ে যায়, পিএইচ সি ডবল বন্ড ও সিএইচ ওইচ পিএইচ, আমাদের এই প্রোডাক্ট তৈরি হয় বেঞ্জয়েন। বোঝা গেল? কার্বন আয়ন জেনারেট করবে, করে আর এক মলিকিউল সিপিএইচ সিএইচওতে অ্যাটাক করবে। কেন অ্যাটাক করবে এখানে কার্বন আয়ন? কারণ এখানে সিএন, এই সিএন যদি এখানে থাকে তবে আমি এখানে কনজুগেশনে টেক পার্ট করে যেতে পারে। ওই জন্য এটা মোস্ট স্টেবল, ওই জন্য সি নেগেটিভটা এখানে তৈরি হয়। ওকে, হয়ে আমাদের পিএইচ সিএইচওতে কী করে? অ্যাটাক করে, কারণ এটা কার্বনিল কার্বন। কন্ডেনসেশন রিঅ্যাকশন দেখে নাও তাড়াতাড়ি, মোস্ট ইম্পর্টেন্ট রিঅ্যাকশন।